প্রিয় উপস্থিতি, দুঃখের বিষয়ে মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত কেন হচ্ছেন? আজকে আমাদের মুসলমান একমাত্র কারণ কোরআনে কারীম তারা গ্রহণ করছে না, কোরআনে কারীম তাদের দিলের মধ্যে জায়গা দিচ্ছে না, আর হাদিসে নববী তাদের জীবন তারা বাস্তবায়ন করছে না। সেই জন্য আজকে মুসলমান পৃথিবীর মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও এই খ্রিস্টানের পরে যে মুসলমান একমাত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, এরপরে এই পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত হে প্রতিপন্ন কেন? একমাত্র কারণ কোরআন থেকে সরে যাচ্ছে, রাসূলের সুন্নাত থেকে সরে যাচ্ছে। এই কারণে আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। প্রত্যেক জায়গায়, পৃথিবীর যে জায়গায় যাবেন না কেন সেই জায়গায় শান্তি, মুসলমানের ঐতিহ্যকে কেড়ে নেওয়া হচ্ছে। আজ আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের মুসলমান কিভাবে নির্যাতিত, তাই আমরা যখন নির্বাচন আসে তখন আমরা বুঝতে হবে কিভাবে আমাদের রক্ষণাবেক্ষণ, আমাদের মুসলমানের ঐতিহ্যকে কিভাবে রাখতে হবে, সেই অনুযায়ী আমরা সেটার প্রতি আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা কোরআন আমাদের দিলের মধ্যে জায়গা দিতে হবে। আমরা কোরআনে কারীমের যদি বিধিবিধান অনুযায়ী আমরা চলি, কোরআনে কারীমের যদি নিয়ম নীতি, রুলস এন্ড রেগুলেশন হিসেবে চলি, তাহলে কি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই কোরআনে কারীম তারা এই জীবনের মধ্যে তারা বাস্তবায়ন করবে, সেই অনুযায়ী তারা চলবে, দুনিয়ার জমিনের মধ্যে কি সম্মানিত হবে এবং আখিরাতের দিনেও কি সম্মানিত হবে। আর যারা এই কোরআনে কারীমের নিয়ম অনুযায়ী, রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী যারা চলবে না, তারা দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত এবং আখিরাতের দিনেও তারা লাঞ্ছিত হবে। তাই আমরা যারা মুসলমান রয়েছি সকল যেন কোরআনে কারীমের তিলাওয়াত জারি রাখি, কোরআনে কারীমের অধ্যয়ন জারি রাখি, কোরআনে কারীমের নীতি অনুযায়ী আমরা চলি। কোরআনে কারীমের প্রত্যেক ঘরে যেন আমরা কি থাকতে হবে, একটা অর্থ আমরা ট্রান্সলেট হিসাবে কোরআনে কারীম যেন থাকি, আর আমরা রুটিন অনুযায়ী আমরা যেন তিলাওয়াত করি এবং কোরআনে কারীমের মধ্যে কি রয়েছে সেটা আমরা তিলাওয়াত করি এবং সেই অনুযায়ী আমরা চলি। আর দ্বিতীয় হাদিস শরীফ আমরা বুখারী, মুসলিম, নাসাই এই যে কিতাবগুলো আছে রাসূলের সুন্নাত, আমরা যদি এগুলো স্টাডি করি, অধ্যয়ন করি, আমরা যদি রুটিন অনুযায়ী চলি, ইনশাআল্লাহ আমাদেরকে কেউ কি গুমরাহর পথে কেউ নিবে না। আমরা সত্যের পথে থাকবো, আর সত্যের পথে থাকলে কি হয়, বিভিন্ন সময়ে মাসাইব আসবে, বিভিন্ন সময়ে মাসাইব আসবে, আপনার উপরে বিভিন্ন সময় দেখা দেবে। তাই এগুলা মুসলমান হিসাবে আসবে, এগুলা দূর করার জন্য আমরা কি হতে হবে, আমরা চিন্তা নেই, আমাদের ভয় নেই, কি হতে হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি প্রকৃত মুমিন হয়ে যাও, যদি প্রকৃত মুমিন হয়ে যাও, তাহলে কোনো চিন্তা কোনো নেই, একমাত্র হতে হবে প্রকৃত মুমিন হতে হবে। প্রকৃত যদি মুমিন না হও তাহলে আমাদের চিন্তাই আসবে।